হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইদাউট রেসিপি। আজকে তোমাদেরকে হেলদি আর টেস্টি একটা কেকের রেসিপি দেখাবো। কেকের সিজন তো চলেই এলো, সবাই বাড়িতে বাড়িতে একবার করে কেক বানাবে, অবশ্যই ট্রাই করবে। তো আজকে তোমাদেরকে আমি গাজরের কেক বানানো দেখাবো। গাজর, খেজুর এই সমস্ত দিয়ে কেকটা বানিয়েছিলাম, দারুণ টেস্টি হয়। এবং ঘরে যখন বানাবো সেটাকে হেলদি করেই বানাবো। তো প্রথমে গাজরটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে ওটাকে ভালো করে গ্রেট করে নেব। বেশ কয়েকটা 12টা খেজুর নেব, ওটাকে গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে দেব যাতে এটার সিডটাকে বার করে নেওয়া যায়, আর এটাকে একসাথে দুধের সাথে ব্লেন্ড করে নেব। একটা বাটিতে 1 বাটি মতো, মানে আমি যে বাটির মেজারমেন্টে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো সুজি নিয়েছিলাম। এটাতে কিন্তু আমি 2টো কেক বানিয়েছি, কেন আমি যখনই এরকম কেক করি আমি একটু বেশি করে করি। তো যে বাটির মেজারমেন্টে সুজি নেবে সেই বাটির মেজারমেন্টেই 1 বাটি গরম দুধ দিয়ে সুজিটাকে 15 মিনিটের জন্য ভিজতে দিয়ে দেবে। এই কেকগুলো তুমি যত খাবে বা আমি যেভাবে বানিয়েছি তোমরা যদি রোজও খাও তাতেও কোনো ক্ষতি নেই। তো তারপর একটা কড়াইতে একটু ঘি গরম করে নেব। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এলাচের দানাগুলো। আমি এখানে খুব কম কেমিক্যাল জাতীয় জিনিস ইউজ করেছি, তাই আমি এখানে অন্য কোনো ফ্লেভার দেবো না, এই এলাচের ফ্লেভারটাই আমি এটাতে রাখবো। তো এই ঘিয়ের মধ্যে এলাচের দানাগুলোকে ভেজে নিলাম, তারপরে ওই গ্রেট করে রাখা গাজরটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে গাজরটাকে ভেজে নেব যাতে গাজরের গন্ধটা একদমই চলে যায়। গাজরটাকে একটু লো ফ্লেমে আমি আস্তে আস্তে ভাজতে শুরু করব। গাজরটা ভাজতে ভাজতে যখন কমে আসবে তখন যে বাটির মেজারমেন্টে তোমরা সুজি মেপেছো সেই বাটির মেজারমেন্টে 1 বাটি গুড়, যে কোনো গুড় এটাতে চলবে, গুড় আমি ওই আখি গুড় নিয়েছিলাম, তো আখি গুড় দিয়ে দিলাম। আমি কিন্তু একটু কম মিষ্টি নিয়েছি, কেন আমি খেজুরটাও ব্লেন্ড করে নেবো, সেটাতেও আলাদা করে মিষ্টি অ্যাড হয়ে যাবে। তো সেই জন্য তোমরা তোমাদের পরিমাণ মতো মিষ্টিটা নেবে। যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে ওই সমপরিমাণ সুজির মতো সমপরিমাণ তোমরা গুড়টা নেবে, দিয়ে এভাবে গাজরের সাথে মিশিয়ে দেবে, তাহলে গুড়টা নিজেও মেল্ট হয়ে যাবে আর গাজরটাও সুসিদ্ধ হয়ে যাবে। কিন্তু এবারে গাজরটাকে আমি ঠান্ডা করার জন্য একটা বাটিতে তুলে রাখবো। ঠান্ডা হয়ে গেলে তখন ওটাকে আস্তে আস্তে সুজির সাথে মিশিয়ে নেব। দেখো আমি কিভাবে করছি। 15 মিনিট রেস্টে রাখার পরে সুজিটা একদম মানে নরম হয়ে গেছে এবং এটা কিন্তু রুম টেম্পারেচারে চলে এসছে। এবার পুরো জিনিসটা রুম টেম্পারেচারেই তৈরি হবে। এবারে খেজুর আর দুধ দিয়ে মিশ্রণটা যেটা আমি তৈরি করে রেখেছি সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। এই দুটো দিয়ে আগে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাতে আবার বাকি কিছু জিনিস অ্যাড করব। দেখো আমি কিভাবে করছি। করাটা খুব সহজ, কিন্তু এটা সত্যি খুব হেলদি হয় আর খুব টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে জমাট বা দানা বেঁধে না যায়। একভাবে একদিকে নাড়তে নাড়তে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো তেল। আমি 1/2 কাপ মতো তেল ইউজ করেছি। তোমরা চাইলে এটাতে বাটারও ইউজ করতে পারো, তবে বাটারটা একটু আনহেলদি হয়ে যায়। তোমরা পিনাট অয়েল জাতীয় জিনিস ইউজ করলে এটা বেশি হেলদি হবে। আর নিয়েছিলাম শুকনো নারকোলের গুঁড়ো, মানে যেটা ডেসিকেটেড কোকোনাট বলে সেটা। তোমরা যদি এটা না পাও বা বাড়িতে না থাকে তাহলে এটা স্কিপও করে দিতে পারো। তো শুকনো নারকোলের গুঁড়ো 1 কাপ মতো নিয়েছিলাম, সেটা মিশিয়ে দিয়ে আমি আরেকটু দুধ দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই সময় যে দুধটা দিয়ে ব্যাটারটাকে পাতলা করবে সেটা যেন রুম টেম্পারেচারে রাখা দুধ হয়, এটা যেন কখনোই গরম দুধ না হয়। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি এটাতে দেব 1 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা, যেটা নর্মালি কেকের মধ্যে দিতে হয়। তারপর আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে এবারে মোল্ডের মধ্যে দিয়ে দেব। আমি কেক টিন ইউজ করিনি, পরপর দুটো বসিয়েছিলাম বলে আমি ওই অ্যালুমিনিয়াম ফয়েলের যে কেক বসানোর ইয়েগুলো পাওয়া যায় আমি সেগুলোই ইউজ করেছি। আর এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য আমি ভ্যানিলা এসেন্স ইউজ করিনি, আমি দিয়েছিলাম আবার ওই এলাচগুলোকে বার করে ওগুলোর ভেতরে যে সিডগুলো থাকে সেটা। আমার এই গন্ধটাই বেশি ভালো লাগে। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারো, ওটাতে একটা নর্মাল কেকের গন্ধ আসে, কিন্তু আমার এই এলাচের গন্ধটাই এই কেকটার সাথে খুব ভালো লাগে। তারপরে আমন্ড স্লাইস করে দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম কালো যে কিশমিশগুলো পাওয়া যায় সেটা। এটা তোমরা তোমাদের বাড়িতে থাকলে দিও, নাহলে নর্মাল কিশমিশও খুব ভালো লাগে এটার সাথে।
তো এরবারে আমি নুনের মধ্যে একটা বসিয়ে দিয়েছিলাম, নুনের মধ্যে যেভাবে আমরা কেক তৈরি করি কড়াইতে নুন দিয়ে, ওইভাবে 35 মিনিটের জন্য আমি এটা বেক করে নিয়েছিলাম। দেখো একদম দারুণ সুন্দর কেকটা তৈরি হয়েছে। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।